শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পায়, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধ্যায়, ত্রেতায় জন্ম যার রাজা দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে, গোপীরা পড়িল যার অকৃপণ প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়াই কৃষ্ণ বলে কাঁদে। সত্যযুগে যিনি নারায়ণ, সত্যযুগে যিনি নারায়ণ, ত্রেতা যুগে সেই ভগবান নেমে এলেন, নাম হয়ে গেল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। দাপর যুগে সেই ভগবানই নেমে এলেন, নাম হয়ে গেল লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। আর কলিকালে এক ভাব রাধার, এক ভাব কৃষ্ণের, দুয়ে মিলে চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের এই সোনার বাংলার মাটিতে নেমে এলেন। আমরা ধন্য হলাম, আমরা গর্বিত হলাম যে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভুকে আমরা আস্তে সামনে বসে কেউ গল্প করবেন না। এখানে কোনো ফুচকার দোকান বসেন নাই যে সবাই মিলে লাইন দিয়ে আসবেন, ফুচকা খাবেন, চাটনির মতো গল্প শুনবেন, চলে যাবেন। ফুচকা খাওয়ার জন্য কিন্তু কীর্তন আসরে বসেন নাই। কীর্তন মন দিয়ে শুনতে হবে, আগে শ্রবণের ঘরটাকে পরিষ্কার করতে হবে, তবে কৃষ্ণ ভক্তি আসবে। বৈষ্ণব কাকে বলে? যার অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি বিরাজ করে তাকে বৈষ্ণব বলে। আজকে ভক্ত হওয়ার জন্য বসেছেন তো আগে ভদ্র হতে হবে। ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হবে, আর ভদ্রভাবে বসবেন তবে কৃষ্ণ কৃপা লাভ হবে। খুব মন দিয়ে শুনতে হবে। সত্য যুগে তিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনি নেমে এলেন, নাম হয়ে গেল মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। দাপর যুগে সেই ভগবান নেমে এলেন, নাম হয়ে গেল লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। আর কলিকালে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের এই সোনার বাংলার নদিয়ার মাটিতে নেমে এলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধে শ্যাম। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী, এই রাধা মোহনে কহে কিছু না হলো আমারি, কিছু না হলো আমারি। অনরিপিত চরিগে চিরাত করুণাবতীর ন কলো, সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসা, ভক্তি स्वयं हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलम कलो
নাস্তেব 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 গতিরন্যথা। কলিকালে ভগবানকে পাওয়ার উপায় ধ্যানও রইল না, যাগযজ্ঞও রইল না, সেবা পূজাও রইল না। কলিকালে ভগবান প্রাপ্তির একটাই উপায়, চার যুগে চার ধর্ম জীবের কারণ, আর কলিযুগের ধর্ম কেবল হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তন শুনবার জন্য আপনারা এসেছেন, যে হরিনাম শুনবার জন্য আপনারা ভক্ত হয়ে বসেছেন, এই রূপে উদ্ধার হইল যত নরনারী, এই রাধা মোহনে কহে কিছু না হলো আমারে। মহাপ্রভু যদি কলিকালে না আসতেন, আমাদের অনেক কিছু অধরা রয়ে যেত। যদি গোরা না হইতো, কিমেনে হইতো, কেমনে ধরিতাম দে, শিরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম, এ তিন ভুবনে এমন দয়া আমরা নাহি দেখি একজন, নাহি দেখি একজন। সাউন্ডগুলো কেমন হয়ে গেল দাদা? হ্যালো 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 হ্যালো। বসে গেল সাউন্ডগুলো, সারফনেসটা রাখো। রাধেশ্যাম 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 রাধেশ্যাম। হ্যালো হ্যালো জনিতাই নিতাই। আর কেউ থাকলে একবারে চলে আসবেন। রাধেশ্যাম রাধেশ্যাম। দাঁড়া, ওটা খুলেছে খুলেছে খুলেছে। আপনি একটু বসেন বসেন। এই হরিনাম এই মহানাম তোমরার গাইবে কবে গো, তোমরার গাইবে কবে। উলুধ্বনি হয়।
না এ মহানা তোমরা यार গাইবে কবে গো তোমরা यार গাইবে কবে এই হরিনা এই মহানা তোমরা গাইবে কবে গো তোমরা গাইবে কবে উলুধ্বনি হচ্ছে এই হরিনা এই মহানা তোমরা গাইবে কবে তোমরা গাইবে কবে গোলকে গোপনে ছিল এই হরিনা নিতাই গৌর না মানিল এই ধরা গোলকে গোপনে ছিল এই হরিনা নিতাই গৌর না মানিল এই ধরা গোলকে গোপনে ছিল এই হরিনা নিতাই গৌর না মানিল এই ধরা গোলকে গোপনে ছিল এই হরিনা নিতাই গৌর না মানিল এই ধরা হরি নামের গুণে শিলা ভাসে জলে হরি নামের গুণে শিলা ভাসি যায় কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে কৃষ্ণ নামের গুণে শিলা ভাসি যায় হরি নামে শান্তি পাবে তোমরা গাইবে কবে গো তোমরা গাইবে কবে এ হরিনা এ মহানা তোমরা यार গাইবে কবে গো তোমরা यार গাইবে কবে এই দেহ ছেড়ে প্রাণ পাখি 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 একদিন যাবে উড়ে তোমরা গাইবে কবে গো তোমরা গাইবে কবে নিতাই গৌর হরি এ হরিনা এ কৃষ্ণ না তোমরা यार গাইবে কবে গো তোমরা यार গাইবে কবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलिए चैतन्य महाप्रभु की जगत गुरु नित्यानंद प्रभु की
महादेव अवतार अद्वैताचार्य प्रभु की, परम वैष्णव शिवास प्रभु की, राधा स्वरूपिणी गदाधर प्रभु की, अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की, उपस्थित भक्त मंडली। खूब सुंदर एक गान दिए आज के আমরা শুরু করলাম। এই হরি নাম, এই মহানাম তোমরা আর গাইবে কবে? এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে উড়ে। ওই পারে আমাদের বসত বাড়ি, খুব মন দিয়ে শুনবেন, ওই পারে আমাদের বসত বাড়ি, এ পারে আমাদের বাসা, আর দিন দুই তিনের জন্য রেমন মিছেই ভবে আসে। ওই পারে আমাদের বসত বাড়ি, এই পারে আমাদের বাসা, এটা কিন্তু আমাদের ঘর নয়। আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনার বাড়ি কখন যাবেন, অনেকে বলবে কীর্তন শুনবো তারপর ঘর যাব, কিন্তু সত্যি কি আমরা ঘরে যাব? আমরা বলছি আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু আমি কার? দিনের শেষে এই প্রশ্নটা করতে হবে। কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, কিন্তু আমি কার? জীব আপন ইচ্ছাই কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা ছাড়া এক বাঞ্ছাও না পুরে। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু উত্তরপ্রদেশের মাটিতে এলেন না, মধ্যপ্রদেশের মাটিতে এলেন না, উড়িষ্যার মাটিতে এলেন না, নেমে এলেন আমাদের সোনার বাংলার মাটিতে। কিন্তু আমরা অভাগা বাঙালি জাতি মহাপ্রভুকেই চিনলাম না। মহাপ্রভু যে কি দিয়ে গেল, যেদিন বাঙালি জাতি মহাপ্রভুকে ভুলে যাবে সেদিন বাঙালি জাতিটাই ধ্বংস হয়ে যাবে। যদি গোরা না হইতো কিমেনে হইতো কেমনে ধরিতাম দে, আর শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানত। মহাপ্রভু প্রথম দেখালেন মারের পরিবর্তে মার নয়, হিংসার পরিবর্তে হিংসা নয়, হরি নাম দিয়ে জগৎবাসীকে উদ্ধার করে দিলেন। দেখুন আজকে আপনারা বসে আছেন এখানে, কোথায় জাতির ভেদ? কেউ কেউ প্রশ্ন করে যে তুমি আমার পাশে বসেছো, তুমি কোন জাতি? না, এটাই মহাপ্রভুর অবদান। তিনি চেয়েছিলেন কলিযুগে এমন একটা জায়গা আমি আনবো যাতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য একসঙ্গে বসে মিলেমিশে একাকার হয়ে যাবে। আর সেই হরি নামটা আজকে আমাদের মাঝে প্রচার হলো। ভালো করে ভেবে দেখবে মায়েরা, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র এসেছিলেন অযোধ্যায়, মানে উত্তরপ্রদেশে। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ তিনি এলেন মথুরা, বৃন্দাবন, মানে উত্তরপ্রদেশ। কিন্তু কলিকালে যে ভগবান এলো তিনি উত্তরপ্রদেশে এলেন না। তিনি দেখতে পেলেন এই বাংলা ভক্তির ভূমি, এই বাংলা পদাবলীর ভূমি, এই বাংলা সাহিত্যের ভূমি, এই বাংলা নয়ন জলের ভূমি। যে জন একবার নয়ন জলে মুখ ভাসাইয়া হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারেনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি। এক জন্ম নয়, জন্ম জন্মান্তরে ভগবান তার চরণের দাস হয়ে রয়ে যায়। কলিকালে মহাপ্রভু কিন্তু কোন অস্ত্র নিয়ে এলেন না। ত্রেতা যুগে রামচন্দ্র আনলেন তীর ধনুক, দাপর যুগের কৃষ্ণ আনলেন সুদর্শন চক্র। কিন্তু কলিকালে যে ভগবান এলো, না আনলো গদা, না আনলো তীর ধনুক, না আনলো সুদর্শন চক্র, কি আনলেন? হরি নাম এবং কৃষ্ণ প্রেমের ডালি। মারের পরিবর্তে মার নয়, হিংসার পরিবর্তে হিংসা নয়, প্রেম দিয়ে জগৎবাসীকে উদ্ধার করে দিলেন। তার প্রমাণ জগন্নাথ, মাধব, জগাই, মাধাই যাদের নাম, নবদ্বীপে যাদের নাম আপনারা শুনেছেন। কি হয়েছে? কি একেই তো আধ ঘন্টা শুধু দিতে দিতেই পেরিয়ে গেল, আর এখানে আসার দরকার নাই, নিজের জায়গায় বসবা। হরি নাম দিয়ে জগৎবাসীকে উদ্ধার করে দিলেন, আর নিবেদনের পদাবলী দিয়ে আজকে আমরা এই লাটিকে শুরু করব। ভগবানকে পাওয়ার একটাই উপায়,
নরোত্তম দাস ঠাকুর কি বললেন, কি দেব বন্ধু, কি দেব বন্ধু, আমার দেওয়ার মতো কিছু নাই, কি বা দেব আমি। যে ধন আমি তোমারে দেব, আমার সে ধন তুমি। কি দিব বন্ধু, কি বা দেব আমি, ও গো যে ধন তোমারে দেব, সেই ধন তুমি। কি দেব বন্ধু, কি বা দেব আমি। প্রভু তুমি যা দিয়েছো আমি তা দিয়ে তোমাকে সেবা দেব। কি দেব বন্ধু, কি বা দেব আমি, আর যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই, তাই আমার ধন তোমাকে দিয়ে আমি তোমার সেবা দেব। আর কি বললেন, তুমি তো আমার বন্ধু সকলই তো মা। তুমি তো আমার সকলই তোমার, তুমি তো আমার বন্ধু সকলই তোমার, তুমি তো আমার বন্ধু সকলই তোমার। আবার তোমার ধন তোমায় দেব, কি আছে আমার। তোমার ধন তোমায় দেব, কি আছে আমার। তোমার ধন তোমায় দেব, কি আছে আমার। তোমার ধন তোমারে দেব, কি আছে আমার। এত সুন্দর পদাবলীটি যিনি লিখলেন তাকে প্রণাম করবেন। কলিকালে শ্রীপাদ নিতাই চাঁদের আবেশ তত্ত্ব শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর। আবার নরোত্তম দাস কহে, আমারে গৌর গুণমণি সকলই তোমারই আছে, শুধু আমার কেবল তুমি, আমার কেবল তুমি, তুমি তুমি আমার কেবল তুমি, আমার কেবল তুমি। কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। তুমি তো আমার বন্ধু সকলই তোমার, তোমার ধন তোমায় দেব, কি আছে আমার। তাই নরোত্তম দাস কহে, আমার গৌর গুণমণি সকলই তোমারই আছে, আমার কেবল তুমি। এই যে আমরা মানব জন্ম পেয়েছিলাম মায়েরা, এটা বড় দুর্লভ জন্ম। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে, মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে, তোমরা সন্ধ্যেবেলায় বাজাও কি না? জোরে বলতে হবে। শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ বা শাঁখ রূপে জন্ম নিলাম, আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে?
যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর যদি গঙ্গার জল না থাকে সে ব্যবস্থাও করে দিলেন। আমাদের সামনাসামনি দামোদর নদী আছে, গঙ্গা তো আর নাই। তাহলে কি প্রত্যেকদিন ভাড়া খরচা করে বেলুড় মঠ যাবো বেড়াতে, না নবদ্বীপ যাবো ঘুরতে? তাহলে গঙ্গার জলের ব্যবস্থাও করে দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, আস্তে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পরে হলো টাকার সুদ পাওয়া যাবে। তেমনি ভক্তির ব্যাংকে যদি নয়ন জল রূপী টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে, পরমানন্দ গোবিন্দ আপনার হাত থেকে ধরে পার থেকে পারে নিয়ে চলে যাবেন। তাই গৌর হরি হরি। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যপদৈ নমো নমঃ। যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, আর কোন বৈষ্ণব তুলসী পাতাটাকে গোবিন্দ চরণে নিবেদন করে দিল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম পাখি রূপে, মানে টিয়া পাখি হলাম, কাকাতুয়া হলাম, ময়না হলাম, চড়ুই হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম মায়েরা? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, আচ্ছা বলো তো মায়েরা, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। ওই রূপে একটা কথা বলি আছে না, দেখেলাম তারে গোসাই দেখেলাম তারে, এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে। এটা গোবিন্দের রূপের কথা বলি। বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম, আর কোন প্রকৃত বৈষ্ণব গোবিন্দের মাথাতে ময়ূরের পাখাটাকে দিয়ে দিল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম পশু রূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনারা বগড়াতে কীর্তন শুনতে আসছেন, আর আস্তে আস্তে আপনি কাউকে কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে, তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? কিছু করবে না গো, একদম ওই সামনাসামনি হসপিটালে যে ভর্তি করে দেবে। আর মনে করুন কারোর সঙ্গে আপনার ঝামেলা হয়েছে, তাকে আপনি কুকুরের বাচ্চা না বলে যদি বাঘের বাচ্চা বলে দেন, তাহলে ঝামেলাই হবে। কিন্তু বাঘের বাচ্চাই বলুক আর কুকুরের বাচ্চাই বলুক, আমরা এটা বুঝলাম না যে শেষমেশ দুটোই জানোয়ার। জয় রাধে। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা গাভী রূপে বা গরু রূপে জন্ম নিলাম। যদি ধরতে যান, মানব জন্মের চেয়ে পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, কিন্তু সেটা মানুষের লাগে না। যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো সেটা কম দামি জন্ম, কিন্তু গাভীর মলমূত্র গোবিন্দ সেবাতে লেগে গেল, গাভী বদলে দিয়ে হরি নাম বলতে পারলো না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জনম। মনে করুন আপনারা বগড়াতে কীর্তন শুনতে এসেছেন, আসতে সবার ঘর তো আর বগড়াতে নয়। কেউ শ্রীপুর থেকে এসেছে, কেউ চাঁদা থেকে এসেছে, কেউ চাপুই থেকে এসেছে কীর্তন শুনতে। মনে করুন কীর্তন শেষ হতে হতে 12টা বেজে গেল, প্রচুর অন্ধকার। আপনি যখন বাড়ি যাচ্ছেন, একটা দামি সোনার চেন পরে এসেছিলেন, ঘর যেতে যেতে সোনার চেনটা এই রাস্তাতে যেতে যেতে অন্ধকারে কোথাও পড়ে গেল। অন্ধকার বলে আপনি আর এখানে খুঁজলেন না, খুঁজলেন কোথায়? রানী সাহের মোড়ে। পুলিশগুলো বলছে কি খুঁজছো? কেন ভাই সোনার চেন? বলে কোথায় হারিয়েছে? বগড়াতে। আর খুঁজছো কোথায়? রানী সাহের মোড়ে। কেন? বগড়াতে ভালো লাইট নাই। যতই রানী সাহের মোড়ে ঝাঁ চকচকে লাইট হোক, বগড়াতে যদি সোনার চেনটা হারিয়ে যায়, রানী সাহের মোড়ে পাবে? কথাটা কেন বললাম? তেমনি ভগবান আছে আমাদের অন্তরে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি চারিদিকে, দেখতে পাচ্ছি না কেন? সেই প্রেম, সেই ভক্তি, সেই অনুরাগ, সেই দীনতা নাই। আর সেই দীনতা দেওয়ার জন্য কলিকালে আমার মহাপ্রভু অবতীর্ণ হলেন। তাই সবাই মিলে একসঙ্গে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে উলুধ্বনি মায়ের ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে ওদের যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে মানে তোমার কার জন্ম বগড়াতে, তোমার কার জন্ম শ্রীপুরে, তোমার কার জন্ম চাঁদামোড়ে, তোমার কার জন্ম রানীগঞ্জে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, আই হ্যাভ নো ইন্টারেস্ট, এগুলো দেখে লাভ নাই, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমাদের জন্ম হোক যথাতথা, কিন্তু কর্মটি যেন ভালো হয়। আচ্ছা বলো তো মায়ের, একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। আর গোলাপ ফুল কোথায় ফোটে? হ্যাঁ, বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু তুমি মা দুর্গার পূজাই করো, তুমি কালী পূজাই করো, তুমি কৃষ্ণ পূজাই করো, তাতে কিন্তু গোলাপ ফুল খুব একটা জায়গা পাই না। জায়গা পাই কোন ফুলটা? পদ্ম ফুলটা। কিন্তু গোলাপ ফুল জায়গা পায় ভ্যালেন্টাইন্স ডে দিনে ব্ল্যাকে বিক্রি হয়। জয় রাধে। পদ্ম ফুলটা বলতে চাইলো, দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না? কর্মটা সেই রকম করে রেখেছি। আপনার অনেকে বেড়াতে যান, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ, নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। আমরা অনেক সময় মিলেমিশে নাম দিই না, যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিই ফাল্গুনী, যার চৈত্র মাসে জন্ম তার কি নাম দিই, যার বৈশাখ মাসে জন্ম, আপনার ভালোই নাম জানেন তো। জয় রাধে। তাহলে আমরা মিলেমিশে নাম দিই। তেমনি অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, তাছাড়া বিপদ রাখতে জায়গা ছিল না। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামামা কেটু খাইয়েছিলেন, তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই বারবার করে বলছে দিন গেলে যে বলে একবার রে, দিন গেলে হাগো কালে হা গৌরাঙ্গ গৌর হে, গৌর হে, গৌর হে। দিন গেলে কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সেজন্য আমারও আমি হই তার
সেজন্য আমার ভয়, আমি হয়ে সবাই মিলে একসঙ্গে হাত দুটি তুলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে যাদের যাদের হাত আছে তারাই তোলেন, যাদের হাত নাই তোলার দরকার নেই। সবাই মিলে একসঙ্গে হাত দুটি তুলে করতালি দিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। এবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ